আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা জানো বিকে আপডেট ভাইয়া তোমাদেরকে কখনোই রং ইনফরমেশন শেয়ার করে না, এবং আজকে তোমাদেরকে আমি জানাবো যে তুমি বি ইউনিটের অবাণিজ্য থেকে যদি তুমি নন কমার্স গ্রুপের হয়ে থাকো, তাহলে সেই গ্রুপ থেকে তুমি কিভাবে 30-এর ভেতরে 25+ পাবে। তাছাড়া যারা বি ইউনিটের বাণিজ্য থেকেও পরীক্ষা দিবে তারাও কিন্তু এই টপিকগুলো দেখতে পারো, তোমাদেরও কিন্তু এখান থেকে কোশ্চেন বারবার এসে থাকে। আমি তোমাদেরকে শেয়ার করবো যে ইনফরমেশন, তার আগে বলে রাখি আমি তোমাদের গত কয়েক বছরের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করে দেখলাম যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসে থাকে, সেই টপিকগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করবো। তোমরা জানো যে গ্রুপ 1 গ্রুপ 2 থেকে তোমাদের কোশ্চেন হয়ে থাকে, প্রত্যেকটি গ্রুপের কোশ্চেন কিন্তু আমি অ্যানালাইজ করেছি। যে টপিকগুলো বলবো তোমরা অবশ্যই খাতাতে লিখে রাখবে এবং সেইভাবে পড়াশোনা করার চেষ্টা করবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আমি তোমাদের 1 নম্বরে বলবো যে প্রিপজিশন থেকে কিন্তু প্রত্যেক বছরই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাণিজ্য বলো অবাণিজ্য বলো, এখান থেকে কিন্তু 2টা মার্ক কোশ্চেন কমন আসে। তোমরা অবশ্যই এটা দেখবে। কারেকশন থেকে 2টা মার্ক তোমরা 100% পাবে, 2 থেকে 3টি মার্ক 100% পাবে। কারেকশনটা তোমরা কোথা থেকে পড়বে এবং প্রিপজিশন থেকে কোথা থেকে পড়বে। প্রিপজিশন তোমরা যে কোনো অ্যাডমিশন সিরিজের বই থেকে শুধু প্রিভিয়াস কোশ্চেন পড়বা। প্রিভিয়াস কোশ্চেন বলতে এনি জব রিলেটেড কোশ্চেন হতে পারে, ব্যাংকের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, প্রাইমারি কোশ্চেন, জব রিলেটেড, এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা একবার পরীক্ষাতে এসেছে সেটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ যেটাই হোক না কেন তোমরা এটা প্রিপজিশন পড়বা। কারেকশনটা ওই কিছু রুল আছে, রুলগুলো পড়বা, পাশাপাশি কোশ্চেন সলভ করে নিবে, তাহলে দেখবে তোমরা 100% এখান থেকে কমন পাবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সব থেকে বেশি প্রিভিয়াস কোশ্চেন থেকে কোশ্চেন করা হয়ে থাকে, যেটা আমি রিসার্চ করে পেয়েছি। আমি তোমাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে 2টা মার্ক পাবে। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোন পার্টকে তুমি গুরুত্ব দিবে, যেহেতু এখানে 4 থেকে 5টি পার্ট রয়েছে, তোমাকে বলবো তুমি ডিগ্রি পার্টটা সব থেকে বেশি গুরুত্ব দিবে। ডিগ্রি থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে কোশ্চেন আসে। তুমি এটা কি করবে, তুমি ইন্টারমিডিয়েটের জন্য যে রুলগুলো পড়েছিলে, টেস্ট পেপার সলভ করেছিলে, ওই রুলগুলো আবার পড়বে, টেস্ট পেপার সলভ করবে, এবং যদি তোমার সুযোগ হয় অ্যাডমিশন সিরিজের যে কোনো বই থেকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করে নিবে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু 2 থেকে 3টা মার্ক কমন পাবে। পার্টস অফ স্পিচ কোনগুলো সেটাও তোমাকে একটু জানিয়ে রাখি। নাউন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন। পরীক্ষাতে আসবে নিচে কোনটা ম্যাটেরিয়াল নাউন, নিচে কোনটা কমন নাউন, নিচে কোনটা কালেকটিভ নাউন। পাশাপাশি আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, প্রোনাউন থেকে কিন্তু কোশ্চেন আসবে। তোমরা প্রোনাউনের 8 প্রকার আছে, এটাও একটু পড়বে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনকে একটু গুরুত্ব দিবে বেশি। এবং আরেকটি ইনফরমেশন তোমাদের বলি যে এখানে পার্টস অফ স্পিচ একটা লাইন দাগিয়ে দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু দিয়ে দিতে পারে। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তোমরা এটা গুরুত্ব দিবে। ভার্ব, ভার্বের দেখবে ক্লাসিফিকেশন রয়েছে, কয়েকটি ভার্ব আমি বলি, এই ভার্বগুলো থেকে বারবার কোশ্চেন আসে, এখান থেকে তোমরা 2 মার্ক পাবে। কোন ভার্ব, ইনফিনিটিভ ভার্ব রয়েছে, পজিটিভ ভার্ব রয়েছে, সাবজাংটিভ ভার্ব রয়েছে, কোয়াসি প্যাসিভ ভার্ব রয়েছে, কমপ্লিমেন্টারি ভার্ব রয়েছে। এই ভার্বগুলো একটু লিঙ্ক ইন ভার্ব রয়েছে, এই ভার্বগুলোকে একটু গুরুত্ব দিবে। যে ভার্বগুলো আমি বললাম জাস্ট এই ভার্বগুলো তোমরা যে কোনো বই পড়বে, ভার্বের অধ্যায়ে যাবে, দেখবে ক্লাসিফিকেশনের ভেতরে এই ভার্বগুলো তোমরা পেয়ে যাবে। এবং তারপরে আরো একটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এখান থেকেও 2টা মার্ক পাবে। এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে শব্দগুলো থাকলে চেনা যায় ওইটা তোমরা পড়ে নিবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, ইয়েট, জাস্ট নাও, এই কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো একটু দেখে নিবা। পাশাপাশি তোমরা বিফোর আফটারের যে স্ট্রাকচার এটাও একটু দেখে নিবা। ফর এবং সিন্সের স্ট্রাকচার এটাও দেখবা। ফর এবং সিন্সের স্ট্রাকচারটা কি, ফরের পরে কিন্তু সংখ্যা প্লাস নাউন বসে। ফর 3 মান্থ, 2 মান্থ, এবং সিন্সের পরে কিন্তু শুধু একটা সময় থাকে, সিন্স, ফ্রাইডে, লাস্ট মান্থ, এই টাইপের থাকে। এবং বিফোর আফটারের স্ট্রাকচারটা তোমরা অবশ্যই দেখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে। আরো একটি বিষয় বলি, যে বিষয় থেকে প্রত্যেক বছরই 3 থেকে 4টি কোশ্চেন তোমরা কমন পেয়ে থাকো। সেই বিষয়টা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যে কোনো বই থেকে তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়বে, আগে রুলগুলো পড়ে নিবে। এটা কিন্তু তোমাকে অবশ্যই ডিটেইলস এবং রুল পড়তে হবে, দেন প্রিভিয়াস কোশ্চেন। রুল না পড়ে কেউ কোনোভাবে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে যাবে না, শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। যদি গ্রামাটিক্যাল আইটেম ধরতে হয় তাহলে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যদি বেশি কোশ্চেন আসে, আর এটাই কিন্তু তোমার জন্য খুব কঠিন। তুমি মনে রাখো, বি ইউনিটে 1টি মার্ক পিছিয়ে থাকা অর্থ, তোমার বন্ধু থেকে 1টি মার্ক পিছিয়ে থাকা অর্থ তুমি তার থেকে 500 সিরিয়াল পিছিয়ে থাকবে। তাই অবশ্যই আমার কথাগুলো ধৈর্য সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। আরো একটি বিষয় বলি, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে, 2টা, 3টা, 4টা।
তাই এখানে এবছরও আমি আশা করি তোমরা 2 থেকে 3টি মার্ক সিনোনিম অ্যান্টোনিম পাবে। যদি কারোর সামর্থ্য থাকে অবশ্যই সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারির লেভেল 1 এবং লেভেল 2 পড়লে তুমি অবশ্যই সিনোনিম অ্যান্টোনিমের উপর লেভেলে থাকবে। আর যদি তুমি লেভেল 1 লেভেল 2 পড়তে না পারো, তোমার অ্যাডমিশন সিরিজের যে বইটা রয়েছে সেখান থেকে শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করবা, ভেতরের ডিটেইলস পড়ার দরকার নাই। এটা অনেক টপিক এবং হার্ড ব্যাপার, কঠিন মনে হয়, প্রিভিয়াস কোশ্চেন পড়লে তুমি কমন পাবে, শিওর থেকো। ন্যারেশন থেকে কিন্তু 2টা মার্ক কমন আসে। অবশ্যই তোমরা ন্যারেশনটাকে গুরুত্ব দিবে। তোমরা এখানে পার্সন পরিবর্তন করার নিয়ম, টেন্স পরিবর্তন করার নিয়ম, সেন্টেন্স পরিবর্তন করার নিয়ম, হ্যাঁ, এই বিষয়গুলো একটু গুরুত্ব দিবে। তারপরে কিছু বেসিক রুল আছে যেটা টেন্সের বাইরে কিছু রুল রয়েছে, সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। ভয়েসেন্স থেকে 1টি মার্ক কোশ্চেন আসে প্রত্যেক বছরই। তোমরা ভয়েসেন্সের যে বেসিক রুল আছে সেগুলো দেখবা, অবশ্যই দেখবা। কয়েকটি রুল কিন্তু আছে এখানে, যেমন কসি প্যাসিভ ভয়েসেন্স কিভাবে করবো বারবার আসে, যেমন হানি টেস্টেড সুইট, দ্য পেন রাইটস ওয়েল, দ্য বেড ফেল সফট, এই টাইপের কোশ্চেন আসে। তারপরে আসে যে কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ফ্যাক্টেটিভ অবজেক্ট, সেটা কোনগুলো? উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম মেম্বার, আই কল হিম পাগলা, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো বারবার আসে, তোমরা অবশ্যই এটা দেখবে। এবং ভয়েসেন্সের কিছু ব্যতিক্রম রুল রয়েছে, যে শব্দগুলো থাকলে কখনো ভয়েসেন্স হয় না, এটা তোমরা অবশ্যই দেখবে। এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভও কিন্তু বারবার এসে থাকে, যেমন দ্য রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এই টাইপের কোশ্চেন। মাই পকেট হ্যাজ বিন স্টোলেন, মানি ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, তোমরা অবশ্যই দেখবে। তারপরে কারেকশন থেকে কিন্তু 2-3টি মার্ক তোমরা 100% কমন পাবে। কারেকশন তোমরা কি করবে? আগে রুলগুলো পড়বে। কারেকশনের রুল না পড়ে কেউ প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে যাবে না, আগে রুল পড়বা, তারপর যদি সম্ভব হয় অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন সলভ করে নিবা। এবং ইডিয়ম ফ্রেজ থেকে কিন্তু তোমাদের প্রতি বছরে 1টি থেকে 2টা কোশ্চেন এসে থাকে। ইডিয়ম ফ্রেজ অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। ইডিয়ম ফ্রেজ কিছু মুখস্থ বিষয়, যদি তোমার মুখস্থ সম্ভব হয় অবশ্যই তুমি যে কোনো বই থেকে মুখস্থ করে নিবা, না থাকলে প্রিভিয়াস কোশ্চেন পড়বা। রিলেটিভ প্রোনাউন সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে 1টি মার্ক পাবে। হুর ব্যবহার, হুইসের ব্যবহার, ড্যাটের ব্যবহার, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে তোমরা অবশ্যই দেখবা এবং এই ব্যবহারটা ভালো করে দেখার চেষ্টা করবা। এটা তোমরা প্রোনাউনের যে পার্ট রয়েছে 8 প্রকার প্রোনাউন, ঠিক ওইখানে এই বিষয়টা পাবে। আমি তোমাদের একটু স্পেশাল আরও কয়েকটা টপিক বলে রাখি, যে এই বছর কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, সেই টপিকগুলো একটু জানিয়ে রাখি। স্পেলিং থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 95%। কোন বানানটি শুদ্ধ? অ্যাকোমোডেশন দিতে পারে, লেফটেন্যান্ট দিতে পারে, তোমরা অবশ্যই এটা দেখবে। ন্যারেশন অবশ্যই দেখবে, আমি আগেও বলছি। তারপরে অনার সাবস্টিটিউশন থেকে কিন্তু অবশ্যই 2টা মার্ক তোমরা পাইতে পারো। অনার সাবস্টিটিউশন অবশ্যই দেখবা, কিন্তু অনেক ডিটেইলস পড়ার দরকার নাই, অনেক কঠিন মুখস্থের ব্যাপার মনে থাকে না, অনেক সিরিয়াল পড়তে হয়, দরকার নাই, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে নিবা অনার সাবস্টিটিউশনের জন্য। এই ছিল তোমাদের জন্য আমার সর্বশেষ তথ্য। তাছাড়া আরো একটি তথ্য বলে রাখি, ট্রান্সলেশন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এটাও বাদ দিও না, ট্রান্সলেশন অবশ্যই পড়ো। এবং তোমাদের এই বি ইউনিটের বাণিজ্য হোক বা অবাণিজ্য হোক, এটা সর্বশেষ অর্থাৎ শেষ সময়ের প্রস্তুতি বা শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক আমার কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিবা। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমার মূল্যবান তথ্যটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমার চাহিদা অনুযায়ী তোমার সমস্যা রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।